আমাদের মধ্যে তারা উপস্থিত হয়েছেন এবং আমি বলবো এবার আমাদের মেন অনুষ্ঠানে যাব। মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা তারা এসেছেন, আমি তাদের দুজনকে বলবো যে আমাদের মঞ্চে আসুক। আমি তাদেরকে সঙ্গে যারা আমাদের গেস্ট এসছেন তাদের সবার সঙ্গে আমি পরিচয় করে দিতে চাই। তাদেরকে দুজনকে আমি স্টেজে রাখছি, তারা মঞ্চে আসুন। তারা পায়েল এবং তন্ময় সাধুভাগ যারা যাদের অনুষ্ঠান, যাদের জন্য অনুষ্ঠান, অনেকে চেনেন না সে কে হন। অনেকে হয়তো ভাবছে ইতস্তত করছেন, নতুন মুখ দেখছেন। আমি এখনই একজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, সুতরাং দেখে আমি তাকে চিনতাম না শুধু, কিন্তু সেই রকম অনেকেরই আছে। আমি হয়তো একজনের ক্ষেত্রে হয়েছে, অনেকের সেরকম 10 জন আছে যাদেরকে চেনেন না। আমি একে একে বলবো যে তাদের সঙ্গে এসে তারা কি কারণে তার সঙ্গে, তার মধ্যে আরো একজন বলে দিলে ভাঙড় খুব স্পেশাল জায়গা। হ্যাঁ, এটা খুব স্পেশাল জায়গা। ভাঙড়ের নাম অনেকেই শুনে থাকবে, আলাকুল্লাহ অনেকের বড় বড় নেতা আছে সেখানে। হ্যাঁ, সেই হিসেবে উনিও একটা বড় নেতা হতে পারেন হয়তো, আমরা হয়তো জানি না। তো যাই হোক, এখন মনে হয় তন্ময়ের থেকে বেশি আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ওকে আমি খুব কাছে ভাইয়ের মতো মনে করি। আপনারা সবাই চিনুন যে এই ছেলেটিকে আপনারা দেখে নিন। সজল সরকার, তুমি খাবারটাকে রাখো, রেখে তুমি এসো স্টেজে। হ্যাঁ, আমার স্টেজে এবার আসছেন সজল সরকার। এ আমার খুব ক্লোজ বন্ধু, ক্লোজ মানে খুবই কাছে। আমি আমাদের স্কুলে 5 থেকে একসঙ্গে আমরা পড়েছি দুজনা। সুতরাং তাকে হয়তো অনেকে দেখছে, সে কাল থেকে আসার পর থেকে ট্রেন দিয়ে দেখেছে, আজকে আসার পরে মনে করছে কে এটা। সুতরাং সে আমারই বন্ধু, আমারই ঘনিষ্ঠ বন্ধু। সুতরাং আমার সজলের সঙ্গে আজ পরিচয়, আজ থেকে না, অনেকদিন আগে থেকে পরিচয়। হয়তো তন্ময়ও আমাদের এর আগে চিনেছে তাকে, আমাদের পায়েল তো চেনেই তাকে। সুতরাং আমার বন্ধুকে চেনা হলো। বড় আছে, হ্যাঁ, ওনার মতন ঢুড়ি আমার মনে হয় এখানে কাউর নেই। আমি কাউর নেই এটাই বলতে পারি। হ্যাঁ, হতে পারে, এবং এক একজনের মনে হয় 4 জনের পেট নিলে ওটা হতে পারে। সুতরাং খরচা করতে হয়েছে। উনি কে সেটাও আমি বলে দিই। উনি আমাদের আমার খুব পরিচিত। ওনার সঙ্গে ওনার অনেক দীর্ঘ বলতে গেলে আজ থেকে না হলেও নেওয়ার 20 বছর ধরে আমার পরিচয়। ওনার পরিচয়টা কিভাবে একটু ছোট আকারে বলে দিই। আমি একবার 2007-এ সিকিম বেড়াতে এসেছিলাম। সেই সিকিম বেড়াতে গিয়ে এসে ওনার হোটেলেই ভগবানের প্রেমে বা তারামার ইচ্ছাতে আমি শিলিগুড়ি থেকে হোটেল বুক করেছিলাম। তো তিনি বুক করে বললেন, বলবো এই বুড়িটার জন্য অনেক খরচা করতে হয়, এমনি তো হয় না। হ্যাঁ, আপনি কি বুঝবেন? আপনার বুড়ি নাই, আপনার কষ্ট নেই, আমার বুড়ি, আমার কষ্ট, আমার দুঃখ আমি বুঝবো। হাততালি দেবেন সবাই, যার যার বলছেন একটু হাততালি দিয়ে উৎসাহ দেবেন। অনেকে ভাবছেন এই ভদ্রমহিলাই বা কে, এই ভদ্রলোকই বা কে। দাদার এবং বৌদির পরিচয় আমি দিলাম। সুতরাং আর ডিটেলসে বলার থেকে, যেহেতু আমার দাদা বৌদি, সুতরাং আপনারা দাদা বৌদির সঙ্গে যেরকম সম্পর্ক হওয়া উচিত আপনারাও সেরকমভাবেই মিশবেন। এই কদিন কাল থেকে হচ্ছে, আজকে কালকে পরশু দিনে কিছুক্ষণ আপনারা মিশবেন। আপনাদের এবং বৌদিকে, এই যে বৌদির কিছু বলার থাকলে বলবেন, এবং দাদার কিছু বলার থাকলে বলতে বলবো। আজকে আমার মেয়ের আশীর্বাদ, আমি চাইবো যে খুব সুখী হোক, এটাই চাইবো। থ্যাংক ইউ দাদা। দুটো কথা, আচ্ছা, হ্যাঁ, একটা কথা তন্ময় কিন্তু বলেছে, আমার কানে দিয়েছে, এটা আমি ভুলে গিয়েছিলাম। আমার বৌদি কিন্তু ফটো তুলতে খুব ভালোবাসে। যে কেউ এলেই কিন্তু তার সঙ্গে সেলফি তুলবে। সুতরাং ও মনে 2-3টে মোবাইল নিয়ে এসছে, বোঝাই করে নিয়ে যাবে বলে। সুতরাং সবাই ওর সঙ্গে যেন বৌদির সঙ্গে ফটোটা যেন থাকে, এইটা আমি বলবো। যেন কাউর যদি না থাকে তাহলে বলবো সে ফটো হয়তো ইচ্ছে করেই তোলেনি। আমার বৌদি কিন্তু সবার সঙ্গে ফটো তুলতে চায়, কিন্তু যদি কেউ মানে মনে করি ইতস্তত, এমনি তো সাধারণত মহিলাদের কাছে সবাই বেড়া ছেলে যেতে তো ইতস্তত করেই। তো সেই হিসেবে বৌদির কাছে যাওয়াটা কোনো ব্যাপার না। ইজি গিয়ে আমি ফটো তুলবো বললেই কিন্তু ফটো তুলে দেবে, একটা জায়গায় 10টা ফটো তুলে নেবে। হ্যাঁ, সেই হিসাবে
অনেক ফটো তুলবে এবং সেগুলো আবার আবার দেখা যাবে স্ট্যাটাসে কিংবা ফেসবুকে অনেক জায়গায় ছাড়বে। এই হিসাবে আমি বৌদি পরিচয়টা দিলাম। এবার দাদাকে এই কথা বলার জন্য বলছি। প্রথমেই বলছি তন্ময় আর পায়েলের দাম্পত্য জীবন খুব সুখী হোক। আর আমার ভাই যে আমার কথা বলছিল, ভাই আমার ছোটোবেলায় খুব বদমাশ ছিল, আমাকে সবসময় বিবাদে বলতো। আর পড়াশোনার ব্যাপারে আমার কাছ থেকে খালি আমার কাছে সব বদমাইশিগুলো নিজের অঙ্ক মঙ্ক আমার কাছ থেকে করে নিয়ে বাবাকে দেখাতো, সব বদমাইশি। ঠিক আছে, দাদার কাছে শোনা হলো। তাহলে সজল এবং বাসুদেব আমার সব সময় আছে। আমি রিসেন্ট আমাদের এই প্রোগ্রাম কিছুদিন পিছিয়ে গেছে আমি অসুস্থ হওয়ার জন্য, সেই সময় ওরা দুজন আমাকে হসপিটালে দেখতে যাওয়া এবং যে কোনো ব্যাপারেই ওরা সবসময় সহযোগিতা করে। সজল যেমন আমাদের স্কুলে একটা গ্রুপ তৈরি করেছে, আমার কাছে পারমিশন নিয়েছিল, বলেছিল যে পিসির আমরা গ্রুপ করলে কেমন হয়। সে গ্রুপ করে আমাদের খুব ভালোই হয়েছে, সবার সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি। তো তার মধ্যে বাসুও একটা, সে বাসুদেব আমাদের কোন্নগরে থাকে, ও সেই কোন্নগর থেকে এসেছে। তাকে আমার বন্ধু পাশেই আমার বাদিকে রয়েছে, বাসুদেব ভট্টাচার্য তার নাম। যেমন সজল সেরকম সবাই তার সঙ্গে মিশতে পারে, খুব ভালো ছেলে। কিছুদিন আগেই তার মেয়ের বিয়ে হয়েছে, আমি গিয়েছিলাম, মেয়ের বিয়ে হয়েছে, এখন আমার মেয়ের বিয়ে। তো যাই হোক, বাসুকে আসার জন্য অশেষ ধন্যবাদ। বাসু, তুমি দুটো কথা বলো। হ্যালো, ধন্যবাদ প্রত্যেককে। আজকে সুন্দর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আগামী দিনগুলো পায়েল এবং তন্ময়, তোমাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক, তোমরা সামনে এগিয়ে চলো। আমার এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের জন্য খুব ভালো থেকো, ধন্যবাদ। আপনারা তাকে দেখছেন স্টেজে লেফট সাইডে, লেফট সাইডে দেখবেন, কারণ রাইট সাইডে তো পায়েল এবং ইয়ে দাঁড়িয়ে আছে, সুতরাং লেফট সাইডেই নতুন। তো সুতরাং তাকে দেখুন এবং পরিচয় নিশ্চয়ই কাউকাউশন হয়েছে, না হলে অবশ্যই করে নেবেন। উনি নতুন গানও শেখেন, হয়তো আজকে গান করবেন, হ্যাঁ একটা দুটো গান উনি করবেন। আমাদের বড় গায়ক এখানে আছেন, ওর পাশে থাকলে উনি হয়তো দু একটা গান সাহসে করতে পারবেন, এ আশা রাখি। তো ঠিক আছে, তুমি দুটো কথা বলো। কেমন লাগে? হ্যালো, পায়েল হিসাবে, সম্পর্কে হিসাবে আমার মেয়ে হয়। আমি চাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, পায়েল তরফদারের যেন বৈবাহিক জীবন যেন সুমধুর হয় এবং খুব সুখী হয় ওরা। একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি করতে হবে, কারণ গায়ক অনেক বসে আছে। গায়ক কখন ভাবছে যে আমাকে মাত্রা দেবে, আমি গান কখন শুরু করব। সেই হিসাবে আসুন কাকা, ডান দিকেই দাঁড়ান। তন্ময়ের দেখতেই পাচ্ছেন, ইনি দিবাকর চক্রবর্তী নাম, কিন্তু কাকা বলে পরিচিত। আমাদের সবারই কাকা, আমারও কাকা, আমার মেয়েরও কাকা, আমার তন্ময়েরও কাকা, সবাই এটা কাকা। আপনারাও কাকা বলে রাখবেন। ওনার নামটা কেউ জানে না, কাকাটা খালি খাতা কলমে নামটা নেই, কিন্তু দিবাকর চক্রবর্তী খাতা কলমে আছে, লোকের মুখে কিন্তু কাকা এবং কাকিমা। হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, মেন কথা, সেটা হচ্ছে এই কাকার কিন্তু কাকিমা নেই, ঠিক আছে? এইটা আপনাদের একটা দায়িত্ব দিচ্ছি, আপনাদের নতুন, আপনারা অনেকে পরিচিত হচ্ছে। তো আপনার যদি কাকিমা যদি এই তন্ময় এবং ইয়ের সঙ্গে এই সেরিমনিটা করে দেওয়া যায়, হয়তো আংটি না থাকলে আমার আংটিটা দিয়ে করে দেবো, আমার আংটি দিয়ে সেরিমনি করে দেবো। যদি আপনারা কেউ খুঁজে আনতে পারেন, কাকা কিন্তু এখনো কাকিমা হয়নি, হ্যাঁ যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো আপনারা একটু চেষ্টা করুন, কাকা এখনো কাকিমা আনার মতন কিন্তু আছে, চেহারা দেখতেই পাচ্ছেন কাকিমাটা কিরকম হওয়া উচিত। হ্যাঁ, এটা আর বলার অপেক্ষা রাখে না। তা যাই হোক, আপনারা কাকিমা আনার প্রয়োজন আছে কিনা আছে সেটা কাকা বলছে এখন মাইকে। তা আমাদের সামনে কান্নাকাটি করে প্রায়, যে একটা কাকিমা এনে দেওয়ার জন্য। তা নিজে থেকে এখন বলুক সেটা কি বলছে কাকা, দু একটা কথা বলতে বলছে। আজকে পায়েল এবং তন্ময়ের এনগেজমেন্টে যে শুভ সন্ধ্যা খুব মনোরম, এবং পায়েল এবং তন্ময়ের দাম্পত্য জীবন যেন সুখী হয়, এটাই আমি কামনা করি। আর জন্ম মৃত্যু বিয়ে এটা তিন বিধাতা নিয়ে, বিধাতার ইয়ে না থাকলে কারোর এটা সম্ভব নয়, যে যতই বলুক।
বড় ভাষা বলেছে, এরপরে আর কিছু বলার নেই। উনি তাড়াতাড়ি চলে যাচ্ছে, নামতে বলার আগেই হাঁটছে। তবে আপনারা চেষ্টা করে যান কাকিমানার, আমি এটা বলে দিচ্ছি।